মুসা নবী রওজার ভিতরে, এই মুসা নবী আবার মসজিদের ভিতরে, এই মুসা নবী আবার আসমানের উপরে। এই মহিষবেরের মানুষ শরীরে কি রক্ত আছে? রক্ত থাকলে বলো মুসা নবী কি তিনজন নাই একজন? হাত তুলে বলো তিনজন নাই একজন? এক মুসা নবী যদি একই টাইমে তিন জায়গায় থাকতে পারে, আমার নবী জায়গায় জায়গায় থাকার ক্ষমতা আছে না? না। নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল, ও জিব্রাইল, তুমি যদি যাইতে না পারো তবে আমি নবী যাইতাছি, কও তোমার লাগে কিচ্ছু আনন্দ লাগবো নি? জিব্রাইলের যেখানে শেষ, আমার নবী সেখানে তো জিব্রাইল ডাক দিয়ে কয়, নবী গো, আমার কিচ্ছু আনার দরকার নাই, শুধু আল্লাহরে বলবেন আমার 600 ডানা ফুল সিরাতের উপরে বিছাইতাম পারমু কিনা। জোরে কেন সুবহানাল্লাহ। আমার নবী কি, ইয়া জিব্রাইল, হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, আল্লাহর কাছ থেকে তোমার লাগে কিছু আনা লাগবে নি? জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাহিয়া আলা সিরাতি লি উম্মতিকা। ইয়া রাসূলুল্লাহ, কিছু আনার দরকার নাই, শুধু আল্লাহর কবির একটা পারমিশন দেওয়ার জন্য। কি? আমার 600 ডানা পুল সিরাতের উপরে বিছাতাম পারম কিনা? রাসূল ডাক দিয়ে, কেন? আপনার উম্মতের জন্য। কেন? আমার জীবনে আপনার উম্মতের জন্য আপনি যেই কান্নাকাটি করেছেন, আমি আপনার চক্ষু মুবারকে যেই চোখের পানি মুবারক দেখেছি, আমার মনে হয় পৃথিবীর কেউ এত পানি মুবারক ঝরতে দেখে নাই। সুবহানাল্লাহ। আমার ডানাগুলো পুলসেরতে বিছাইতাম চাই শুধুমাত্র আপনার উম্মতের জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতের ভিতরে গেল, যায়া দেখতেছে হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। আমার নবী বেলালকে ডাক দিয়া বলছে, বেলাল, ও বেলাল গো, তুমি কি এমন আমল করো যে এই আমলের কারণে দুনিয়াতে চলাফেরা করো, তোমার পায়ের প্রেমের ঢঙ্কা এসে আসমানের মধ্যে জান্নাতের ভিতরে বাজে, তার কারণটা কি? হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি এমন কোন আমল করি না, তবে আমার চেহারাটা দেখতে সুন্দর না, আমার দাঁতগুলা হলো উঁচা উঁচা, আমি প্রত্যেকদিন এমন একটা জায়গায় আপনার সামনে ইকামত দেই, আর ওই মেহরাবে অন্য কেউ ইমাম নয়, ওই মেহরাবের ইমাম হলেন আপনি রহমাতুল লিল আলামিন। দুঃখে থাইকা উম্মত বলে নাই, সুখে তাইকাও নবী উম্মত বলে নাই। আমার নবী যেই মাত্র শুনছে আমার আল্লাহ নবীরে নেওয়ার জন্য বাড়াইছি, আমার নবী খুশি হওয়ার কথা ছিল, কিন্তু আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করল। আমি তাহিরের যদি এই মুহূর্তে কই রাষ্ট্রপতি দেখা করার জন্য, আমি আনন্দে দৌড়াইয়া যামু, গর্ব তোর ফালাই দিয়া যামুগা। রাষ্ট্রপতি আমারে যাইতে বলছে খুশি আত্মহারা, আর স্বয়ং আল্লাহ নবীরে দিদার দিতে চায়, আমার নবী চোখের পানি ফালাইয়া কান্দে। জিব্রাইল কয়, নবী গো, কত নবী আল্লাহর দেখতে চাইছে, দেখা দেই না, আপনি কান্দেন না, আজকে তো আপনার আনন্দ হওয়ার কথা। আমার নবী বলে, জিব্রাইল, আমি নবী তো কালিমুল্লাহ নয়, আমি নবী তো রূহুল্লাহ নয়, আমি নবী তো সফিউল্লাহ নয়, আমি নবী কইলাম হাবিবুল্লাহ। আমি যদি আল্লাহর দিদারে চলে যায়, তাহলে আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? আর জোরে জোরে আল্লাহু আকবার। এই সাউন্ডটা ঠিক করো, খুব হার্ড হয়ে গেছে। এই জন্য আমার যুবক ভাইরা, চিকন করে একটু তুলে দাও। আমার যুবক ভাইরা, আমার নবী চোখের পানি ফালাইয়া কানলো, কিন্তু আমার নবী, আপনার নবী কান্দে। জিব্রাইল আলাইহিস সালাম কয়, নবী গো, ও মায়ার নবী কান্দেন কেন? কয়, আমি চইলা গেলে আমার উম্মত আমি কোথায় রাইখা যামু রে, আমার উম্মত আমি কোথায় রাইখা যামু? যেই নবীটা তোরা একটা সেকেন্ডের জন্য ভুলে না, এই নবীরে কেমনে বান্দা বইলা দেব? আমার নবী যখন এই কথা বইলা চোখের পানি ফালাইয়া দিল, আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, আমার বন্ধু নবীরে বলে দে, বন্ধু যেন উম্মতরে নিয়ে একটা সেকেন্ডের জন্য চিন্তা না করে, আমি আল্লাহ আমার বন্ধুরে আনবো আমার দিদারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীর উম্মতের জিম্মাদারি নিয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুরে আমার দরবারে রাখব, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুর উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না।
নবী জমিন থেকে উপরে যাবে গো, আমার নবী উম্মতের কি ফাইসালাটা আদায় করে নিলেন। এরপরে আমার নবী খুশি হয়ে একটা হাসি মারলেন। আমার নবীর বদন মুবারকে জামা মুবারক গুলো লাগাইল। জামা মুবারকটা জানে কেমন সুন্দর, কেমন সুন্দর জানে লাগছে আমার নবীরে। এখন আমি প্রশ্ন কইরা যাই, আল্লাহ যে মেরাজের পোশাক পাঠাইয়া নবীরে নিয়ে গেছে, আল্লাহর বানানো পোশাকটা এখনো দুনিয়াতে আসছে কিনা, নাকি আল্লাহ বা রাইখা দিছে, নাকি নবীর সঙ্গে দিয়া দিছে? এই পর্যন্ত কত মানুষ হজে যায়, আমার দিয়ে এই কথাটা আজ পর্যন্ত কইতে পারলো না। কত কিছু নবীর জাদুঘরে দেখে, নবীর চুল মুবারক দেখে, পাগড়ি মুবারক দেখে, তাইলে মেরাজের পোশাকটা কোথায় আছে? বোঝার খবর নাই। যদি আল্লাহ রাইখা দেয়, কেন রাইখা দিল? যদি আল্লাহ দিয়া দেয়, তাইলে কোথায় রইল? নবী মেরাজে যাওয়ার সময় এমনি এমনি গেছে, নবী আসার সময় কেমনে আইছে? মৌলবীরা দিয়ে যাওয়ার ওয়াজ করে, আসার ওয়াজ দিয়ার করে না। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? তাহিরের দোষ এটাই, একটু হাকিকত বাঙ্গালাই, একটু ভিতরে ঢুকি দিকে ওই এরার শৈল্য, এরা মাথা ধরে না, এরার মাথা ধরে না। ধরব কেমনে? ধরব কেমনে? ধরতো কেমনে? খালি মন ফেরেতে হে টাইন না খাইতো, হে টাইন না খাইতো, টাইন না খাইতো, গুইরা খাইতো। কিরে রে, এই গুইরা খাইতে গেলে মসজিদের টেহা রাস্তা খারিয়া খারিয়া তোলে। এইটা করতে 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 শেষ পর্যন্ত মসজিদের জায়গাটাকে একটা ভিক্ষায় পরিণত করেছে। মসজিদের জায়গাটাকে এমন একটা জায়গায় নিয়ে ভালাইছে। আর না হয় আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সেদিনে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বাংলাদেশে মডেল মসজিদ করেছেন, প্রত্যেকটা এলাকায় এলাকায় মসজিদের প্রতি আপনি ব্যক্তিগতভাবে সুনজর দেন। এই কতগুলা মৌলবী এই মসজিদের জায়গাটাকে একবারে এমন একটা জায়গা নিয়ে ভালাইছে, মানে মনে হয় যেন একবারে আমরা যেন একবারে চূড়ান্ত এমন বাদ গেছি গা, মনে হয় যেন 2টা 5টা 10টা এইভাবে তুলতে হুজুররা বলে লাস্টে আমরা মাইক গিয়া। কিরে, কারণটা কিতা? সমাজের মানুষ সচেতন হন। সমাজের মানুষ যেখানে মসজিদ দরকার হয় সবাই মিলেমিশে আন্তরিকভাবে আল্লাহর ঘর মসজিদ প্রতিষ্ঠা করেন। আপনার বিল্ডিং তো আপনি ঠিকই করেন, প্রত্যেকটা মসজিদের জন্য সক্রিয় ভূমিকা পালন করা দরকার, ঠিক কি না বলেন? এক শ্রেণী মানুষ এই জায়গাটাকে একদম লোকাল বানায় ফেলাইছে। যেমন ভাবে তবলিগ শব্দটা লোকাল বানাইলে ফেলাইছে, ঠিক এই জিনিসটা লোকাল বানায় ফেলাইছে। এই জায়গা যে কত সম্মানী জায়গা, প্রত্যেকটা মানুষের দায়বদ্ধতা থেকে সেই মসজিদগুলো হয়ে যেত। এই জায়গাগুলোর এখন বিভিন্ন ভাগে বিভক্ত করে ফেলাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? খুব সাবধান, খুব কেয়ারফুল। আমার নবী, আপনার নবী ড্রেস মুবারক করেছে। আমি একটু হাকিকত ধরে কথা বলি, এই জন্য সবার প্রবলেম হয়। খুব সাবধান। আমার নবী জামা মুবারকটা পরে, আমি বলছিলাম ওয়াজের শুরুতে, আমি জানি মাঝখানটা বলতে পারবো না, এই জন্য এখন বলি, দেখি আপনাদের মনে আছে কিনা। বলুন তো, ড্রেস মুবারক পইরা রসুল যে গড় থেকে বের হয়েছে, বাবা লাঠি না দেন তো, রসুল যে গড় থেকে বের হয়েছে, যে রুট ম্যাপটা বানাইছে, এই রুট ম্যাপটা তো সোজা, ঠিক না? এই রুট ম্যাপটার মধ্যে একজন নবীর রওজা পড়ছে। বলুন তো নবীর নাম কি? এখন কি আমার বুঝাইতে অসুবিধা হইছে? ওই শুরুতে কথা কয়ে না বুঝাইলে এটা আমার বুঝান লাগলো। আমি তো এখানে আসমু, লাস্ট আবু জাহিলের কাছে যামু, এই জন্য বইল্লা রাখছি, আগে ঘটনাটা টাচ দিয়ে রাখছি। শুধু মনে রাখবেন, ওই রুট ম্যাপে কোন নবীর রওজা পড়ছে? এই ফুলাফান্ডি কই? তোর আওয়াজ কর, অস্টি কই? মুসা নবী কি নরম নবী না গরম নবী? কথা কেন, নরম নবী না গরম নবী? কেমন গরম? আজরাইল রে তাফরা মাইরা চোখ ফলাই দিছে। আজরাইলের চোখটা ইহানে ঝুলতেছে, এমনি ঝুলতেছে। আজরাইল কয়, আল্লাহ তুমি জান না হইনা কেমনে এমন নবীর কাছে পাঠাইলা? আমি গেছিলাম নবীর রুহ কবজ করতাম, উনি উল্টা রেডি হইছে আমারও রুহ কবজ করতো। আল্লাহকে আবার যা কো, আল্লাহ আমি আর হন যাইতাম না, আল্লাহ ও আমার পক্ষে সম্ভব। এই মুসা নবী অনেক গরম নবী। আমার দেশের পোলাপান দেখবেন টাকার মধ্যে মোবাইল নাম্বার ফাইলে রাত্রে 12টার পরে নাম্বারে ফোন দেয়। এই ফোন কেন দে জানেন? দেখে ওই সুইটি ধরে কিনা। যদি কোনো পুরুষ ধরে বলবে যে মানিক নিরে,
ওই পুরুষে কন্যা মানিক না, এটা কোন জায়গা? ও না, আমি আমার বন্ধুরে ফোন দিছিলাম। হ্যাঁ, আর যদি ওই তাইনে দৈরালা রাত্রে ফোন দেওয়ার পরে, ও না এমনিতে টাকাতে নাম্বারটা পেয়েছিলাম তো তাই একটু দেখলাম কার নাম্বারটা। আর যদি মোবাইলে একটা ফেসবুক একটা মেয়ের আইডি দেখে রিকোয়েস্ট পাঠায় অ্যাকসেপ্ট করলে আবার মেসেঞ্জারে মেসেজ করে হাই, ভদ্র মেয়ে হলে বলে আমি নাই, আর অভদ্র হলে খবর নেয় আপনি কে, আমি স্টুডেন্ট, আমি কলেজে পড়ি। এরপরে সালেম, এরপরে কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। কোথায় বাসা? এমন জায়গায় বাসা। আচ্ছা, যদি কিছু মনে না করেন, মেসেঞ্জারে তো অনেকদিন ধরে কথা বলি, একটু কি অডিওতে কথা বলা যাবে? পরে ফোন দিয়ে কনফার্ম করে আসলে এটা মেয়ে কিনা। যখন বলে যে আসসালামু আলাইকুম, হ্যাঁ বুঝা ভালাইছে এটা মেয়ের আইডি। পরে এখন কনফার্ম হওয়ার পরে রাত্রে আবার 5 দিন পরে কয় আপনারা তো অডিও কলে কথা বলছে, যদি কিছু মনে না করেন একটু ভিডিও কলে দেখা যাবে? ভিডিও কলে দেখে মুসা নবী আল্লাহর কাছে অডিওতে কথা কয়। আল্লাহ হইলো 70,000 নূরের পর্দার ভিতরে। লাস্টে মুসা নবীকে আল্লাহ বহুত কতই তো কইছি, একটু কি আপনারা দেখতাম পারি? কথা কল লাগে, একটু কি দেখতাম পারি? এরপর আল্লাহ কইছে না, সম্ভব না। তো ওই মুসা নবীর রওজার ভিতর উপর দিয়া আমার নবীর রওজা মুবারক মেরাজের রুট ম্যাপটা বানাইছে একটাই কারণ, আমার আল্লাহ মুসা নবীর কয় এই মুসা একবার তাকায়া দেখ। আমার নবীকে আমি যখন মুসা নবীর রওজা দিয়ে রওনা দিছি, আমি দেখতেছি মুসা নবীর রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়তেছে। কি পড়তেছে? আহলে হাদিসের একজন বক্তা আছে, নাম হইল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমরা দেশের কিছু পোলাপান আছে কলেজ ইউনিভার্সিটির, হেরা করে হের লাগে ভাগলে গেছে গা। যেই লোকটা নবীর জাত বিশ্বাস করে না, তার লাগে যদি ভাগ হলো তাইলে তোমরা কম জাত হইবা। যে নবীর জাত বুঝে না সে আসলে কম জাত, ঠিক কিনা বলেন? এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে বলছে আমার নবী রওজাতে মরা অবস্থায় পড়ে রইছে। তো আমার নবী কি মরা না জিন্দা? আপনারা যে আমার লগে চেতেন, আমি কিন্তু দলিল ছাড়া কথা বলি না। আর আমার একটা সাহস আছে যে আমি তাহিরে মইরা যামুগা মাগার জান্না সত্য গোপন করতাম না। এবার আমার দাওয়াত দোক আর না দোক, আর আমি দাওয়াতের লেগে ওয়াজ করিও না। আমি যখন 14 বছর আগে, ওই 2008 সালে হয়ে গেছে, আজকে 14 বছর হয়ে গেছে গা, ওই সময় যে ওয়াজ করছি নতুন অবস্থায় কাউরে সার দিছি না। কথা কন ঠিক না বেটে? এখন তো আল্লাহ বাসালে রাস্তাঘাট চিনি ওই ঠিক নি, এখন তো মোটামুটি চিনি ওই টানে ফাঁসে নেগা 10-এ। তো আপনি কাইন্দা লাভ কি? কোনো কাইন্দা লাভ নাই। যারা না ঘৃণা করে আমারে, এদেরকে নিয়ে আমি ভাবি না। যারা আমারে ভালোবাসে নৌকাতে আইসা, আমি তাদেরকে নিয়ে এখন ব্যস্ত আছি। কথা কন ঠিক না বেঠি? ঠিক না বলো? রাখ রাখ, আরে রাখ, আরে জহির রাখ, 37 পরে। কিন্তু আমার কথাটা সঠিক কিনা বলেন? আচ্ছা, কি আপনার শরীরে রক্ত আসেনি? রক্ত আসেনি? রক্ত যেদিন ফানিয়ে যাইব গা, এটা মরণের সময়। মনে রাখেন, তাজা রক্ত ফানিয়ে যাইব মরণের সময়, হাতের জোড়া জোড়া খুললা যাইব মরণের সময়, রগগুলা ছিঁড়ে যাবে মরণের সময়। কিন্তু মনে রাখো, তোমার সামনে যদি নবী দাঁড়াই থাকে তোমার কিচ্ছু হবে না। তো সেই নবীটা যদি কই মরা অবস্থায় পড়ে রইছে, কেউ মনে মানে? তাহলে আপনার শরীরে যদি রক্ত থাকে, থাকা অবস্থায় প্রতিবাদ করেন, রক্ত ফানিয়ে গেলে প্রতিবাদ করার সময় নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এই আহলে হাদিস হেতে বলতেছে আমার নবী বলে মরা অবস্থায় পড়ে রইছে, আর নবীর রওজা মুবারক বলা যেত না, কবর বলতোই। দেখছেন আলামতরা হাদিস শরীফের মধ্যে আছে যে এই কবরে ইমানদার প্রেমিকরা যায়, এটা হয়তো হয় জান্নাতের বাগান রওজা, আর না হয় জাহান্নামের একটা গর্ত। ওইলে জাহান্নামের গর্ত, আর নাইলে রওজা। তো নবীজি কি রওজা মুবারকে জিন্দা না মরা? তো সেই নবীরে কি রওজা মুবারক কইলে কি অসুবিধা দিব? মানে এত তুচ্ছ তাচ্ছিল্যের কথা বলে এই জন্য আমরা বরদাস্ত করতে পারি না। মুসা নবী রওজার ভিতরে কি ঘুমাই রইছে না দাঁড়ায় নামাজ পড়তেছে? তো মুসা নবী রওজার ভিতরে কি জিন্দা? এই রুট ম্যাপটা দিয়া নেওয়ার মূল কারণ হইল আল্লাহ বুঝাইছে, ও মুসা তাকায় দেখ আমার হাবিবুল্লাহ কারে কই। একটু মুসা নবীরে আল্লাহ মিস কল দেওয়াইছে যে আমার হাবিবরে আমি কত ভালোবাসি। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না?
এরপরে আমার নবী চলে গেছে কোথায়? মসজিদে আকসায়। মসজিদে আকসায় গিয়ে আমার নবী 2 রাকাত নামাজ পড়ে। এই 2 রাকাত নামাজের মধ্যে ইমাম হলো আমার নবী, মুক্তাদি হলো 1,24,000 পয়গাম্বর। তো মনে করেন ওই সময়ের মধ্যে সব নবীরা কিন্তু আপন আপন রওজার মধ্যে জিন্দা, কথা কোন ঠিক কিনা? তো সব রওজা থেকে উইটটা চলে গেছে কোন জায়গায়? মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাস চলে গেল। এই মাকদাসে গিয়ে আমার নবী ইমাম আর সব মুসল্লিরা হলো মুক্তাদি। এরপরে আমার নবী নামাজ পড়াইয়া চলে গেছে আসমানের উপরে। আসমান আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ 7টা আসমান বানাইছে, 7টা জমিন বানাইছে। 7টা আসমান আল্লাহ বানাইছে তপকায় তপকায়, একটা স্তর আরেকটা স্তর, একটা স্তর থেকে আরেকটা স্তর যাইতে লাগে 500 বছর রাস্তা। প্রত্যেকটা আসমানের মধ্যে আমার নবীকে স্বাগতম জানানোর জন্য 7 জন নবী আল্লাহ দাঁড় করে রাখছে। এর মধ্যে একজন ছিল মূসা নবী। জোরে কোন সুবহানাল্লাহ। তো মূসা নবী রওজার ভিতরে, এই মনোযোগ দেন, উত্তরগুলো এইভাবে দিবেন, দলিল পরে, আগে এমনি বোঝাইবেন। মূসা নবী রওজার ভিতরে, এই মূসা নবী আবার মসজিদের ভিতরে, এই মূসা নবী আবার আসমানের উপরে। এই মহিষবেরের মানুষ শরীরে কি রক্ত আছে? রক্ত থাকলে বলো মূসা নবী কি 3 জন নাই 1 জন? হাত তুলে বলো 3 জন নাই 1 জন? এক মূসা নবী যদি একই টাইমে 3 জায়গায় থাকতে পারে, আমার নবী জায়গায় জায়গায় থাকার ক্ষমতা আছে না? না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, পবিত্র মেরাজুন নবী। সাউন্ড তুলো, সাউন্ডটা একটু স্ট্রংলি করো, অনেক হার্ড হয়ে গেছে। চিল্লি দিলে ঘাত ঘাত করতে হবে। আওয়াজ ঠিক আছে? হ্যাঁ, তেল দিতেছে গা? তেল দে দে দে। হ্যাঁ, তেল ফুটতেছে না, কারেন্ট আছে, তেলা মাগনা তেলা, এটার হিসাব দেওয়ার লাগবে, মনে রাখিস। মাগনা যে কারেন্টের ব্যবহার করতেছে এটা রাষ্ট্রের সম্পদ, এটার বিল দিস কয়ে দিলাম, ঠিক আছে? আর যদি অনুমতি দিয়ে মাগনা, অসুবিধা নেই, মসজিদের বিলের মতো সমস্যা না, সরকার ছাড়ে দিলে মাফ হই। কথা কোন ঠিক না বেটি? কারো হক নষ্ট করা যাবে? দে লাইনটা দিয়ে দে। আপনার মনে একটু কষ্ট হইতেছে? মেরাজ তো আমি ফাগলামি করে কথা বলতে পারতাম না। মেরাজ আমার অক্ষর অক্ষরে বুঝাই নিতে হবে, নাইলে কিসের ওয়াজ করলাম আমি? এখানে অক্ষর অক্ষর বোঝাইতে হবে। আমার এই পোলাপান্ডের কারণে, এই পোলাপান্ডিতে এই ওয়াজ শুনে না। এই ছোট্ট পোলাপান এখন বড় হয়েছে, এদেরকে ইতিহাস জানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আইসেনি? লাল গেঞ্জি উঠলা কেন? তোমার তো সাহস কম না? লাস্টে কি জিকির একটু হবে না আজকা? আজকা মহেশবারে জিকির হইতো না ইনশাল্লাহ? আচ্ছা, রেডি থাকেন ইনশাল্লাহ। আমি আইতাছি আস্তে আস্তে, জাগাতে যাইতাছি, ওখান থেকে যাই এই খেলা হবে। কথা বলেন ঠিক না বেটি? জাগাত যাই আলোয় নবী আল্লাহর দিদারে গেছে, সেখানে মালিকের জিকির হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? তো আমি বলতে চেয়েছিলাম কোন কথাটা? মূসা নবী কি 3 জন নাই 1 জন? তো একই মূসা নবী যদি 3 জায়গায় থাকতে পারে, আমার নবী মহিষবের থাকার ক্ষমতা আছে না নাই? মূসা নবীর পাওয়ার বেশি না আমার নবীর পাওয়ার বেশি? তো আমার নবী যখন গেছে আসমান 7টা পাড়ি দিছে, এরপরে আমার নবী গিয়া ঢুকছে জান্নাতের ভিতরে। জান্নাতে যাইয়া দেখতেছে জান্নাতের যেই রুমটার ভিতরে ঢুকে, ওই রুমটার ভিতরে একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। ওই সাহাবীর নাম হলো হযরতে বেলাল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, বেলাল কি জান্নাতে ছিল নাকি দুনিয়াতে ছিল? তো যেই বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শূন্য, আমার নবী বেলালের পায়ের আওয়াজটা শূন্য, বেলালের আওয়াজ বুঝতে পারে। ওই নবীর পাওয়ার কি কম না বেশি? একটা জবান বন্ধ রাখবেন না। অনেক গুরুত্বপূর্ণ জায়গায় এখন চলে এসেছি বহু কষ্ট করে। আমি শুধু স্টেশনগুলো বলতেছি আপনাদেরকে, বিস্তারিত বলার সময় নাই। এরপরে আমার নবী জান্নাতের ভিতরে গেল, যাইয়া দেখতেছে হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। আমার নবী বেলালকে ডাক দিয়া বলছে, বেলাল, ও বেলাল গো, তুমি কি এমন আমল করো যে এই আমলের কারণে দুনিয়াতে চলাফেরা করো? তোমার পায়ের প্রেমের ঢঙ্কা এসে আসমানের মধ্যে জান্নাতের ভিতরে বাজে, তার কারণটা কি? হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ও মায়ার নবীজি, আমি এমন কোনো আমল করি না, তবে আমার চেহারাটা দেখতে সুন্দর না, আমার দাঁতগুলা হলো উঁচা উঁচা। আমি প্রত্যেক দিন এমন একটা জায়গায় আপনার সামনে ইকামত দেই, আর ওই মেহরাবে অন্য কেউ ইমাম নয়, ওই মেহরাবের ইমাম হলেন আপনি রহমাতুল লিল আলামিন। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার ডাক দিয়া বলেন, নবী গো, ও মায়ার নবীজি, এই জন্য আপনার নামাজের পরে সাহাবায়ে কেরাম আপনার সঙ্গে কথা বলে, আপনার সঙ্গে একসাথে কথা বলে, কথা শুনে, কিন্তু আমার চেহারাটা বিশ্রী, এই জন্য আমি আপনার সামনে লজ্জায় যাই না। কিন্তু না গেলেও আমি যতবার উযু করি, উযু কইরা 2 রাকাত নামাজ আমি আদায় করি, 2 রাকাত নামাজ আদায় কইরা গো আমার আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। সবাই বলেন মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, মেহেরবান। প্রতি নিজন সকাল বিকাল সাজেন, নিজের প্রতি নিজন সকাল বিকাল সাজেন, জুলুম করেছি বারে বার, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, মেহেরবান, মেহেরবান, বাহ, মেহেরবান, তুমি মেহেরবান, 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 তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা কর ওগো প্রভু, তওবা করি বারে বার, ইয়া রাহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। দয়ার মালিক কে? আল্লাহ। আর যদি দয়ার মালিক কে? আল্লাহ। এ আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী জান্নাত দেখলেন, এরপরে আমার নবীকে আমার আল্লাহ জাহান্নাম দেখালেন। আমার নবী বলেন, জাহান্নামের ভিতরে আমি গেলাম, গিয়ে দেখলাম জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে মহিলারা সব চাইতে বেশি। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। নবীকে প্রশ্ন করা হয়, নবী গো, কোন কারণে মহিলারা বেশি জাহান্নামে? আমার নবী বলে, 2টা কারণে মহিলারা জাহান্নামে। এর মধ্যে একটা হলো তারা শুকরিয়া আদায় করতে জানে না, 2 নম্বর হলো তারা বেশি বেশি কসম খায়। এরপরে সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো, মহিলারা এই জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? আমার নবী বলে, ও সাহাবীরা, মহিলারা যেন বেশি বেশি করে দান সদকা করে, জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার নবী বলেছেন, যেই মহিলার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, ওই মহিলার জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আমার মা জান্নাতি হোক, আপনারা চান কি চান না? আমার বোন জান্নাতি হোক, আপনারা চান কি চান না? এর মধ্যে আমার নবী বলেন, যেই মহিলার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, ওই মহিলার জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এবার আমার নবী বলেন, 1 নম্বর গুণ হলো যেই মহিলাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2 নম্বর হলো যেই মহিলাটা রমজান মাসে রোজা রাখে। 3 নম্বর
যেই মহিলাটা নিজের ইজ্জতকে হেফাজত করে। 4 নম্বর হলো যেই মহিলাটা স্বামীর খেদমত করে, তাদের জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। সে যেই দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়াই জান্নাতে চলে যেতে পারবে। ওয়াজ বেশি লাগে না, এই ওয়াজটি বাড়িতে নিয়ে যাবেন। মহিলাদেরকে বলছি, এই ওয়াজগুলো বাড়িতে নিয়ে যাবেন। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, নিজের ইজ্জতকে হেফাজত করবেন আর স্বামীর খেদমত করবেন। দেখবেন আপনার জান্নাতে যাওয়া একদম সহজ, একদম সহজ। কারণ আমরা বাহিরে থাকি, অনেক ব্যস্ততায় থাকি, বিভিন্ন কারণে আমরা সময় মতো আমরা নামাজের কাতারও দাঁড়াইতে পারি না, ব্যস্ততার কারণে। গাড়িতে নামাজ পড়তে হয়, জামাতে পড়তে পারি না অনেক সময়, রাস্তা থেকে অনেক সময় অনেক জায়গায় বিভিন্ন জায়গায় থাকি। কিন্তু আপনাদের জন্য বেহেশতে যাওয়া একদম সহজ। মা 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে পড়ো, রমজানে রোজা রাখো, নিজের ইজ্জতকে হেফাজত করো, স্বামীর খেদমত করো। আজকে স্বামীটাকে তিতা মনে হয়, স্বামীটা কালকে ময়রা দেখুক, দেখবেন মাথার উপরে ছায়া থাকবে না। আজকে স্বামীটা যেটাই হোক না কেন, অন্তত পক্ষে তো মাথার উপরে ছায়াটা তো আছে কিনা বলেন। আর পুরুষদেরকে বললে যায়, পুরুষের খাচ্ছত খারাপ আছে, ওকর বালা যেমন আপনারা যে বালা এমন না, ঠিক আছে? আপনারা যদি বেশি কোন তাহলে আপনারা 7 দিন রান্না করেন, তারপরে বুঝুন আপনারা কেমন। আর বাজার করে তো আইন না দিন, ঠিক আছে? আল্লাহ আপনারা তো পরিচালক বানাইছে, তো মাটি কাটবার লাগিয়া আল্লাহ তো বানাইছে আপনারা খাইতে খাইবার লাগিয়া, মহিলাদেরকে চালাইবার লাগিয়া। আপনারা হলেন মহিলাদের পরিচালক। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের পরিচালক। আল্লাহ পাঠাইছে আপনারে এইভাবে গুইরা গাইরা বিদেশ কইরা এমনি করে হেমনে করে মাটি কাইটা মাছ মাইরা আপনি খাওয়াইতেন। নিয়ে তো দেন দিয়া যে 20টার মাছ গড় দিয়া যে 50টা জারির আমার হইন, তাহলে মাছটি কাইটা আপনি রাইন দিন। কথাগণ ঠিক কিনা? এখন কি করতে হইব? এখন একটা সমাধান তো করতে হইব। সমাধানটা হইল পুরুষ হইল নারীর পোশাক, নারী হইল পুরুষের পোশাক। জামাইটা বউর কাছে যেমন আমানত, বউর কাছে জামার কাছে বউ কোনো দাসী না, জামার কাছে বউ হইল আমানত। দুনো আমানতের খেয়ানত করা যাবে না। তবে আমার দেশের মধ্যে ফুলাফান কারা কারা এখানে বিয়ে করছেন হাত তোলেন তো দেখি। যারা বিয়ে করছেন হাত তোলেন না, যারা করছেন শরম তো, বিয়ে করার সময় শরম হচ্ছে না? আচ্ছা হ্যাঁ দাও। আর কারা কারা বিয়া করছেন না হাত তোলেন দেখ রে। অতলা মায়া ফামুকু সর্বনা সাতলামা তোরার লাগিয়ে শেষ হয়েছে দুনিয়াটা। বাপরে বাপ, বাপরে বাপ। যারা বিয়ে করছেন না আপনারা 98 ভাগ এখনো ভালো আছেন। কয় ভাগ ভালো আছেন? 98 ভাগ ভালো আছেন। কেমনে কইতাম নি? 98 ভাগ ভালো হইলে বিয়ার আগে ছেলেরা ভালোই থাকে, মা বাপের লোকে ভালোই ব্যবহার করে। বিয়ার পরে সন্তান বালা হইল পরিস্থিতির শিকার হয়ে যায়। কথা কন ঠিক কিনা? ফুলা মনে করে আমার বউটাই আপন। আসলে ফুলা যদি সঠিক ফুলা হওয়া, সে মনে করবে আমি আমার মাকে মহব্বত করি মায়ের জায়গাত মা, বউরে মহব্বত করি বউর জায়গাত বউ। মারে মার বুঝ দিতে হইব, বউরে বউর বুঝ দিতে হইব। কথা কন ঠিক কিনা? আমার নবী বলতেছেন, আমি যখন গেছি মেরাজে, যাইয়া দেখি কিছু কিছু মহিলাদের মাথার চুলগুলো উপরে বাইন্দা ফাউডি নিচে ঝুলাই রাখছে। যে গেলাম কারণটা কি তা কয়, এরা বেফরদায় চলতো। এরপরে আর কিছু কিছু মহিলাদেরকে ফাউগুলা গাছে বাইন্দা মাথার নিচে ঝুলাই রাখছে। কি লেগে? স্বামীর অনুমতি ছাড়া ডাইনে ভাবে চলছে। এরপরে গেল এইটা। এরপরে কিছু কিছু ফুলাফানের শরীরের মধ্যে জাহান্নামের শিকল দিয়া বডির মধ্যে বাইন্দা রাখছে, আর শরীরটা পচ্চা ফুইরে আড্ডি শখের ফুটতাছে। নবীজি গায়ে আল্লাহ গো ইডি কেডা? ইডি হইল ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিছে। তো মেরাজের মধ্যে কোনো ফাঁক আছে? কথা কোনা গেলে মেরাজের ভিতরে কোনো ফাঁক আছে? এই জন্য বলছে মেরাজটা হলে এমন একটা ঘটনা, এটা ঘটনা নেই, এটা চেতনা। সব কিছুর স্বরূপ আমার আল্লাহ নবীর সামনে উন্মুক্ত করে দিছে, দিয়া ওই দুনিয়াতে ফারাইছে, কইছে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা। যেরকম সুবহানাল্লাহ। তা আঙ্গ দেশের মধ্যে ফুলাফান বিয়ে করার পরে, বিয়ার আগে একরকম থাকে, বিয়ার পরে আরেক রকম হয়ে যায়। আমি এটা কয়েকদিন গেছে, বিয়ার আগে একটা বাপ, বিয়ার পরে আরেকটা বাপ। কিন্তু এটা অনেক সময় পরিস্থিতির শিকার হয়ে যায়, হইলেও নিজের আত্মা যেন মা বাপ থেকে বিমুখ না হয়। কথা বলেন ঠিক না বেঠিক?
আরেকটা কথা, বউর যে বাইরে করে আড্ডি ভেঙ্গালেবেন বিষয়টা এরকম না। এরাই আপনি একটু অসুস্থ হয়ে যান, প্যারালাইসিস হইলে দেখবেন যে আপনারে ওই টানা খেসরা করবো, কথা কোন ঠিক না বেটি? এরপর আমি যখন তারপরও আমি যখন সিটাগাং যাই তখন একটা গজল গাইতাম নি, বউ কোনদিন মাত্র নার নয় ও আবলুসন, বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। আবলুসন মানে হলো আবুল হোসেন আর কি, কারণ এই এলাকাতে তোমার আবুল হোসেন তাই পরে হ্যাঁ সিটতে যাবো, এর লাগে আবুল হোসেন কইছি। বউ বউ যদি তা হ্যাঁ আবার এর লাগে বাদ দাঁড়াইছি, বউ কোনদিন অসুবিধা হইব তোরা আর কইস না, তোরা আমি করে হারে হারে সিটটা সারছি, এক অসুবিধা নাই, লাগলে না বুঝবি অসুবিধা না। ওই আবুল হোসেন মিয়া দোকানে যাই কব এতে কি তার নাম পাইছিন না, আমার নামটা রে দৌড়ছি, যাক অসুবিধা নাই। বউ কোনদিন আবুল হোসেনের প্রতি স্যালুট, আর আবুল হোসেন আরেকটা, বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন ও আবলুসন, বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন, বউ তরে ভালোবাসিব মার্কেট কইরা দিবি যতক্ষণ। ওয়াজ ওয়াজ ওই ডাইরেক্ট কতি বালা, কথা কোন ঠিক না বেটি? মার ঈদের মার্কেট না করলে কিচ্ছু কইতো না, কিন্তু বড় না করলে বউ তরে ভালোবাসিব মার্কেট কইরা দিবি যতক্ষণ, বউ কোনদিন মাত্র নার নয় বউর দলেরা ডাক কইরো না, তোমরাও কিন্তু একদিন তো ফুতের বউ আনবা। তুমি যদি তোমার হৌরির লোকে ভালো ব্যবহার করো, তোমার ফুতের বউ তোমার মাথা তেল দিয়া দিব। আর তুমি যদি না দাও তোমার শাশুড়ি, তোমার ফুতের বউ থেকে করে বালা আচরণ ভাইলে বা ইন্নাকা লা তাজরি মিনাশ শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায়। কইতাম নি এই লাইনে যাইতাম না একটু, মেরাজ থেকে কিন্তু এখানে আইছি। বউ কোনদিন মাত্র নার নয় বউ আপন ও আবলুসন, বউ কোনদিন মাত্র নার নয় বউ আপন, বউ তরে ভালোবাসিব স্বর্ণের গয়না কিনা দিবি যতক্ষণ, বউ কোনদিন মাত্র নার নয় বউ আপন ও আবলুসন, বউ কোনদিন মাত্র নার নয় বউ আপন, ঠিক কিনা? ফুয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। ফুয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর যেন তেন খালি ফালি একটা গেলে আর খাইব, বউ তোর যেন তেন মা হইল অমূল্য ধন। হাত করে বল ঠিক কিনা বল। কথাটা ঠিক আছে নি? আমার কথা কি ঠিক আছে? বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন ও আবলসন, বউ একের আজকে দিলাম ঠিক মতো, যা থাকে কপালে কত সকালে ভাগ্য বল আগে খাই লাইছি, আগে খাই লাইছি, নাইলে খাওয়ানো লবণ বেশি দিয়ে দিলি। আল্লাহ ভালো আছে যে ওয়াজ দর্শি আজকে মেরাজ তীখা খবর আছে, আজকে মাঝি আই খবর আছে মনে লয়। এবার আওয়াজ করে কোন আল্লাহু আকবার। তবে আমরা মহিষপুরের মা বোনেরা ঠিক আছে, কারণ এরা সব ঠিক মতো চলে। তবে একটা কথা কই গো, শাশুড়িরে নিজের শাশুড়ি মনে কইরা কষ্ট দিও না, এই শাশুড়িটারে নিজের মার মতো শ্রদ্ধা কইরো, তইলে ওই শাশুড়িটা তোমার নিজের মেয়ের মতো আদর করবো। কথা বলেন ঠিক না বেটি? 24 বছর 28 বছর পর্যন্ত মা বাপ নিজের তাজা রক্তরে ফানি কইরা ফুলারে অফিসার বানাইছে। আরে বেড়া রে বেড়া দিলে না তো, আমি তো লাইনে ফালা ইসলাম রে বাবা, বাবা রে বাবা, আমি তো লাইনে ফালা ইসলাম রে ভূত। এমনি তো যাইলে গেলে বাবা, আমি তো করা কথা কইতে না, আমি তো মেহমান, বুঝেন না ব্যাপারটা। এবার আপনারা বাড়ি তো পরে আবার আপনারা আবার কমেন্ট, আরে ও আসটা তো ধরছিলাম বাবা এই দৃশ্যই, আমি তো কইতাম পারি না বাইঙ্গা, বুঝছেন না ব্যাপারটা। কারণ এখান থেকে আবার যাওয়ান লাগবো তো, পরে ভেস লেগে যাবো, কথা কোন ঠিক না বেটি? যাইন গো আমারা যাইন, আপনারা জায়গায় যাইন। আমি কিন্তু একটা ইন্টিমেট তৈরি করছিলাম, আওয়াজ করে কেন আল্লাহু আকবার। যাক অসুবিধা আছে কারো? এই জন্য যুবক ভাইয়েরা গভীর মনোযোগ
মোল্লাজি খবর লইছনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি কথা বলেন ঠিক কিনা এ আমার যুবক ভাইরা গো ও মুরব্বী বাবারা আমার নবী আপনার নবী যখন তিনি দেখলেন সন্তানকে শাস্তি দেয় আর মহিলাদেরকে শাস্তি দেয় আমার নবী এসে দুনিয়াতে এই আওয়াজটা তুললেন শুধুমাত্র তাই নয় আমার নবী সিদরাতুল মুনতাহা গেল যাওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম বলে আমি যখন নবীরে ডাক দিমু আপনারা তখন আল্লাহকে ডাক দিবেন পারবেন ইনশাআল্লাহ আমার নবী ডাক দিয়া বলে জিবরাইল গো জিবরাইল তুমি একটু সামনে চলো জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আর সামনে যাইতে পারতাম না আমি যদি সামনে যাই আমার 600 ডানা জইল্লা পুইরা একেবারে সারকার হয়ে যাবে জোরে জোরে কোন আল্লাহু আকবার জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা একটা ডানা যদি দুনিয়াতে বিছায়া দেয় তাহলে এই দুনিয়াটা একটা গালিচা হয়ে যাবে এত বড় বড় বিছান এত বড় বড় ডানা জিবরাইলের গতি কেমন জানোনি চোখের দৃষ্টি শক্তি যতটুকুন জিবরাইলের একটা কদম হলো ততটুকুন জোরে কোন সুবহানাল্লাহ এবার আমার নবী ডাক দিয়া বলে জিবরাইল ও জিবরাইল তুমি একটু সামনে চলো জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব না সামনে গেলে আমার নূরের পাকা জলে পুরে সারকার হয়ে যাবে এই জহির আমার আনতে গেছে কুন্ডা থেকে নৌকা ঘাটে আয় যদি কইতো হুজুর আমনে যান মহিষবের কারণ মহিষবের অবস্থা খুব ভয়াবহ আমি কি আর আইলাম হইলে তুই আমার আজ্ঞা নিতে আইসস আবার তুইও কোর সামনে গেলে খবর আছে বাবা তোর মাহফিল আমার আর লাগতো না আমি যাই বাপের বাড়ি তুইও যা তোর আব্বার বাড়িতে কথা কন জিবরাইলে নবীর আইসা কয় নবী গো আল্লাহ ভাড়াইছে আমনারে লইয়া যাইবার লিগা ও নবীরে লইয়া সব গুছাইয়া গাছাইয়া সব দেহায়া মাঝ রাস্তার যাইয়া নবী গো আমার পক্ষার যাওয়া সম্ভব না গেলে আমার খবর আছে তো নবী তো এই কথা বলার দরকার ছিল জিবরাইল তুমি যদি যাইতে না পারো আমি কি রাস্তা চিনি নাকি আমি যাবো কেমনে এই কথাই তো বলার দরকার ছিল হিসাব মতো নবী এই কথা কইছে না নবী ডাক দিয়ে কয় জিবরাইল ও জিবরাইল তুমি যদি যাইতে না পারো তবে আমি নবী যাইতাছি কও তোমার লাগে কিছু আনন্দ লাগবো নি সুবহানাল্লাহ জিবরাইলের যেখানে শেষ আমার নবী সেখানে তো জিবরাইল ডাক দিয়ে নবী গো আমার কিচ্ছু আনার দরকার নাই শুধু আল্লাহরে বলবেন আমার 600 ডানা ফুল সিরাতের উপরে বিছাইতাম পারমু কিনা জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী কি ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা আল্লাহর কাছ থেকে তোমার লাগি কিছু আনা লাগবে নি জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাহিয়া আলা সিরাতি লি উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ কিছু আনার দরকার নাই শুধু আল্লাহর কবির একটা পারমিশন দেওয়ার জন্য কি আমার 600 ডানা পুল সিরাতের উপরে বিছাতাম পারম কিনা রাসূল ডাক দিয়ে কেন আপনার উম্মতের জন্য কেন আমার জীবনে আপনার উম্মতের জন্য আপনি যেই কান্নাকাটি করেছেন আমি আপনার চক্ষু মুবারকে যেই চোখের পানি মুবারক দেখেছি আমার মনে হয় পৃথিবীর কেউ এত পানি মুবারক ঝরতে দেখে নাই সুবহানাল্লাহ আমার ডানাগুলো পুল সিরাতে বিছাইতাম চাই শুধুমাত্র আপনার উম্মতের জন্য জোরে কন্না সুবহানাল্লাহ এরপরে আমার নবী জিবরাইল যখন এখান থেকে বিদায় নিলেন আমার নবীকে নেওয়ার জন্য আল্লাহ রফ পাঠাইছে কি পাঠাইছে রফ পাঠাইছে রফের মধ্যে আমার নবী উইট্টা 70,000 নূরের পর্দা পাড়ি দিছে একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা সুবহানাল্লাহ 70,000 নূরের পর্দা পাড়িটা দেওয়ার শেষ যেই পর্দাটা এই পর্দাটার কাছে গেছে পর্দাই আমার নবী শুনতেছে ওই জায়গার মধ্যে আবু বকরের কণ্ঠ শোনা যায় সুবহানাল্লাহ কার কণ্ঠ শোনা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠ শোনা যায় ওই আবু বকরের কণ্ঠ দিয়া বলতেছে কিফ ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি হে নবী আপনি থামুন আপনার রব আপনার সম্মান বর্ণনা করতেছেন সুবহানাল্লাহ তা আমার প্রশ্ন হলো আবু বকর হলো দুনিয়াতে তার কণ্ঠ শোনা যায় ওখানে সেখানে কি আবু বকর গিয়েছেন আসলে না কারণ ওই জায়গায় একটা ফেরেশতা ছিল ওই ফেরেশতার কণ্ঠটাকে আবু বকরের কণ্ঠ দিয়ে আল্লাহ নকল করাইছে সুবহানাল্লাহ
তো আমার নবী 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া এমন একটা সুন্দর জায়গায় রসুল গিয়েছেন, এমন সুন্দর জায়গার কথা পৃথিবীর কোনো কান শুনে নাই, পৃথিবীর কোনো চোখ এই সুন্দর জায়গা দেখে নাই। নবী সেখানে গিয়ে সুন্দর জায়গা দেখে নবী উম্মতের জন্য কান্দে। আমার আল্লাহ কয়, বন্ধু আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গার ব্যবস্থা করেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 আমার নবীরে মেরাজে ওই 70,000 নূরের পর্দার ওই পারে 17টা সুন্দর জায়গায় ঘুরাইছে, যেই সুন্দর জায়গাগুলো পৃথিবীর কোনো চোখ দেখে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সেখানেও আমার নবী যায় কান্দে। আমার নবী আল্লাহ বলেন, ও বন্ধু আপনি কান্দেন কেন? আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। এই কথা বলার পরে আল্লাহ বলেন, বন্ধু আপনাকে আমি 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, আপনার উম্মতকে বলবেন জামাতের সাথে নামাজটা পড়ার জন্য, নিয়মিত আদায় করার জন্য বলবেন। আমি আল্লাহ কথা দিলাম, এই 17টা জায়গা ঘুরাইয়া আমি তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। জোরে কোন আল্লাহু আকবার। এই ছেলে, একটা ছেলে দাঁড়াও তো দিকে, তুমি না, ওই আজান দিছে, তুমি দাঁড়াও। তুমি না, তুই দাঁড়া, বড় সরাসত। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। যোহরের 2 আর 4 কত? আসরের কত? 6 আর 4 কত? মাগরিবের কত? 10 আর 3 কত? এশার কত? 13 আর 4 কত? 5 ওয়াক্ত নামাজে ফরজ কয় রাকাত? নবীরে ওই জায়গাতে ঘুরাইছে কয় জায়গা? আল্লাহকে বন্ধু এই 17 রাকাত ফরজ যদি কাহার গলার মালা বানায়, আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতকে এই 17টা জায়গা ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিই।